কেনা এবং বেচা প্রত্যেকেই ক্রয়ের পর্যায়ে ভ্যাটটা দিবে। বাংলাদেশে আমাদের ট্যাক্সের আদায়ের পরিমাণ অনেক অনেক কম। আমরা সিঙ্গেল রেটে ভ্যাট দিব, প্রয়োজনে ভ্যাটের হার কমানো হোক, এটাই হবে আমাদের রেভিনিউ কালেকশনের একটা বড় মেকানিজম। আপনাদের আলোচনা থেকে উঠে এসছে যে ভ্যাটের পরিমাণ বেশি, এটাকে 2.5%। আমি তো মনে করি 2.5%, 1% হলে আমি খুশি। কিন্তু মুশকিলটা হয় যখন আমার ভ্যাটের যে মৌলিক যে একটা শক্তি ছিল, যে বিভিন্ন স্তরে প্রত্যেকে ভ্যাট দিবে, সেই জায়গা থেকে আমরা সরে এসেছি। ভ্যাটের যে মূল কনসেপ্ট ছিল 1991 সালে যখন মরহুম সাইদুর রহমান সাহেব ভিএটি বাংলাদেশে ইম্পোজ করেন, তার মূল কনসেপ্টই ছিল যে প্রত্যেকে কেনা এবং বেচা প্রত্যেকেই ক্রয়ের পর্যায়ে ভ্যাটটা দিবে। যতবার একটা জিনিস কেনা বেচা হবে প্রত্যেকটা পর্যায়ে এটা ভ্যাটটা দিতে হবে, এবং ভ্যাটটা হবে শুধুমাত্র ভ্যালু এডিশনের উপর, এবং এটা একটা অ্যাকাউন্টিং বেস সিস্টেম হবে। পরবর্তী ক্রেতা আগে যে ভ্যাটটা দিয়েছেন তার ক্রেডিট পাবে, যেটাকে আমরা ইনপুট ভ্যাট ক্রেডিট বলি। তাহলে আপনি যদি ফুল রেটে ভ্যাট দেন, 15% রেটে ভ্যাট দেন, আর তার আগেরটা যদি আপনি ক্রেডিট নেন, অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার ইফেক্টিভ ভ্যাট রেট হয়ে যাবে 1% বা 1%-এরও কম বা 1.5%। কিন্তু আমরা এখান থেকে সরে এসেছি। আমরা 91 সালে যে ভ্যাট আইনের যে মূল শক্তিটা, একটা গাছের যেমন শেকড় কেটে দিলে গাছটা বড় হতে পারে না, ভ্যাটেরও যে কনসেপ্ট, যে ফিলোসফি, তার যে মূল শক্তিটা, সেটাকে আমরা কেটে দিয়েছি। আমরা প্রত্যেকে এসে এসে দাবি করেছি আমি 15% দিতে পারবো না, আমার অসুবিধা হয়, আমি হিসাব নিকাশ রাখতে পারি না, আমাকে একটু কমিয়ে দেয়। এবং আমরা এগুলো শুনেছি, যে কারণে আমরা পরবর্তীতে আবার 2012 সালে এসে আবার নতুন করে আইন করলাম, সেখানে একই ঘটনা। আমরা কিন্তু এই আইনটাকে প্রপারলি সিঙ্গেল রেটে বাস্তবায়ন করতে পারি না। আমি মনে করি আপনারা যদি রাজি হন, আপনাদের তরফ থেকে আপনারা যদি বলেন যে আমরা সিঙ্গেল রেটে ভ্যাট দিব, প্রয়োজনে ভ্যাটের হার কমানো হোক, এটাই হবে আমাদের রেভিনিউ কালেকশনের একটা বড় মেকানিজম। তখন যেটা হবে প্রত্যেকে ভ্যাট দিবে। এখন যেটা হচ্ছে, যাদেরকে আমরা নেটে নিয়ে আসছি কেবল তারাই ভ্যাট দিচ্ছেন, বাকিরা দিচ্ছেন না। আর তখন যেটা হবে প্রত্যেকেই ভ্যাট দিবে, যার যতটুকু দেওয়ার কথা। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন একটা শাক, এটা যদি আপনি দোকান থেকে কেনেন, ফাইনাল যে ভ্যাটটা দেন, এটা আসলে ওনার ভ্যাট দেন না, ওনারা ভ্যাটটা আদায় করেন, কালেক্ট করে উনি বিক্রেতা থেকে আদায় করেন, আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়ে। এখন এই শাকের উদাহরণটা যদি দিই, শাক তৈরি করার জন্য প্রথমে লাগে তুলা। আমাদের বাস্তব চিত্রটা হলো যে বাংলাদেশে আমাদের ট্যাক্সের আদায়ের পরিমাণ অনেক অনেক কম। আমি যদি উন্নত বিশ্বের সাথে কম্পেয়ার করি, ইউরোপিয়ান ডেভেলপড ইকোনমিতে তারা জিডিপি প্রায় 45% ট্যাক্স আদায় করে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমেরিকাতে প্রায় 35% তারা আদায় করে, জাপান 24% আদায় করে। আমাদের আশেপাশের দেশগুলো অ্যারাউন্ড 14-15% ট্যাক্স জিডিপি রেশিও আদায়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ, যেখানে প্রচুর অর্থ দরকার, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে ডিমান্ড, তাদের যে চাহিদা, তাদের যে বেসিক যে নিডগুলো, সেগুলো